হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতরা ব্লগার্স। তো আমরা শান্তিনিকেতনের যে রিসর্টটা এসেছি, এখানে সকালবেলা এসে চেক ইন করে নিয়েছি। এবার ফ্রেশ হব। রুমে ঢোকার সাথে সাথে এখানে ব্রেকফাস্ট চলে এসছে, আলুর পরোটা, তার সাথে সাথে ওখানে দই আর এটা হলো আচার। এবার তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই। তো এখানে ফুল রেডি হয়ে গেছি। এবার সোনাঝুরি হাটের দিকে যাব। 12টা বাজে অলমোস্ট। জীবনে কোনো দিনও নিজে শাড়ি পরিনি, এই প্রথমবার পরলাম। জানি না কেমন হয়েছে শাড়ি পরাটা। তো বাইরে সবাই চলে গেছে, আমি জাস্ট গেটে তালা মারবো, তালা মেরে বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওই যে দুজন, এই একজন, ওই একটা গাড়ি। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন ফার্স্টে যাচ্ছি। এখানে সৃজনী শিল্পগ্রাম বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে। এটা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। আই থিঙ্ক ভেতরে সুন্দর কোনো দেখার জিনিস আছে। এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপর ভেতরে এন্ট্রি। যে এখান থেকে টিকিট কেটে নিলাম। মানে এদের এখানের এই জিনিসটা খুব ভালো, যে যেহেতু আমি স্টুডেন্ট, এখন অবধি আমার পড়াশোনা চলছে, তো কলেজের আইডি কার্ড দেখালাম, আমার টিকিট 10 টাকা আর বাদ বাকিটা 30 টাকা করে। মানে স্টুডেন্টরা আসলে কম ইয়েতে হয়ে যাবে। যাক, ভালো লাগলো জিনিসটা দেখে। মানে আজ অবধি যত জায়গায় গেছে কোনো জায়গায় এই জিনিসটা হয়নি, তো পড়াশোনা করার কিছু তো লাভ আছে। এই যে টিকিট নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার ওই স্টুডেন্ট আইডি কার্ডের টিকিট ফর চাইল্ড। এখানে লেখা রয়েছে ফর চাইল্ড আপ টু 12 ইয়ার্স, কিন্তু যাই হোক দিয়ে দিয়েছে আমাকে। আর এটা হচ্ছে অ্যাডাল্টদের টিকিট 30 টাকা করে। খুব সুন্দর কাজ। এটা পুতুল ঘরে ঢুকেই একদম আমাকে খুব সুন্দর লাগছে। এটা আমার মা। পিছনে কাকাটা মানে বাঁশি বাজিয়ে গান করছে, অসাধারণ লাগছে। মানে সামনাসামনি, আরে যদি তোর ডাক শুনে কেউ না আসে, মানে খুব সুন্দর। শুনলেই বোঝা যাচ্ছে যে না, দারুণ গাইছে। মানে ওই তো বাজাচ্ছে। হ্যাঁ, জাদু করে আগুন রে মায়া লাগাইছে, জাদু করে আগুন রে মায়া লাগাইছে। প্রথমবার ইনাকে দেখে আমি তো চমকেই গেছি। তারপর আমি শুভকে বলে খচাচ্ছিলাম যে শুভ, তুমি এখানে বসে আছো কি করে? একসাথে সামনেও দাঁড়িয়ে আছে, আবার এখানেও বসে আছো, এটা কি করে সম্ভব? এটা হচ্ছে সেই সৃজনীর যে গ্রামটা আছে, সেই পুরো গ্রামের ভিউ। মানে খুব সুন্দর। এখানে এসে না দেখা অবধি বোঝা যাবে না। মানে আমার যেহেতু ফার্স্ট টাইম, আমার তো খুব ভালো লাগছে ঘুরে চারিদিকটা দেখতে। অসাধারণ এক্সপিরিয়েন্স। এই একদম গেটের বাইরে, সৃজনী শিল্পগ্রামের বাইরেই এখানে আম পান্না, দেন আরও কমলা লেবু, ওদিকে ওটা কী লেবু, মৌসুম্বি লেবু, সব কিছু জুস পাওয়া যাচ্ছে, সোডা, কোলা ওয়াটার সব। লোকে ভালো খাবার খায় সকাল সকাল, এরা সব ফলের জুস খেলো, কেউ আম পান্না খেলো, আমি খাচ্ছি দেখো অরিও আইসক্রিম। মানে সকাল থেকে কিন্তু কিছু খাইনি, ওই ঘুমাতে যাওয়ার আগে একবার আলুর পরোটা খেয়েছিলাম 2 টুকরো, তারপরে এই আইসক্রিম চলছে। এবার আমরা এখানে সোনাঝুরি হাটের একদম কাছাকাছি চলে এসেছি। এই যে ডান দিকে সোনাঝুরি হাট দেখা যাচ্ছে। সোনাঝুরি হাটে ঢোকার মুখটাতেই দেখছিলাম এখানে ইনারা কয়েকজন মিলে সবাইকে ডান্স করাচ্ছিল, নিজেরাই গান গাচ্ছিল। মানে এই জিনিসটা খুব সুন্দর লাগছিল। তারপর আমরাও নিজেদেরকে কন্ট্রোল না করতে পেরে আমরাও নেমে পড়েছি।
এখন এই সোনাঝুরি হাটে চলে এসেছি, যেহেতু আজকে শনিবারের মার্কেট, তো চারিপাশে প্রচুর দোকান বসেছে। অনেক সুন্দর সুন্দর জিনিস, মানে কাঠের যে সমস্ত জিনিস দেন, হাতের কাজের শাড়ি ফাড়ি, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। এই দোকানটা থেকে এই সামনে যে রাখা সাদা গোলাপিতে যে শাড়িগুলো, ওই শাড়িটা বেশ পছন্দ হলো। একটা কাকিমার জন্য, মানে একটা শুভর মায়ের জন্য, আর একটা আমাদের বাড়ির জন্য নিলাম। দুটোই এই যে নিচের দিকে দেখো, একটা ঘিয়ার ওপরে রেডের কম্বিনেশন আর একটা সাদার ওপরে রেডের কম্বিনেশন। এই শাড়িগুলো পুজো দেওয়ার সময় যখন পরে না, খুব সুন্দর লাগে, সেই জন্য এই দুটো নিয়ে নিয়েছি। এখন 5টা 20 বাজে, মানে খাবার দাবার তো সোনাঝুরি হাটের ওখানে অত পেলাম না, বললো থালি নেই, আর এরা সবাই বলছে যেহেতু মানে গ্রাম সাইডে এসছে তো থালিই খাবে, পাইনি। লাস্টে এই এখানে একটা গীতাঞ্জলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আসলাম। এখানে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ খালি চিকেন থালি, ভেজ থালি, এগ থালি এগুলো পেয়ে যাবে, কোনো মাছের আইটেম নেই। তো ওইটাই নেওয়া হচ্ছে। নি আর এই আমার সাহেলি, আমার শান্তিনিকেতনেরই বান্ধবী, আবার এত শপিং করে না। এখানে চিকেন থালি দিয়ে দিয়েছে। এখানে আছে ভাত, তার সাথে বেগুন ভাজা, এটা বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, চিকেন, ডাল, পাঁপড়, চাটনি, মিষ্টি, আর সাইডে স্যালাড। এবার চলো তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। লাঞ্চ শেষ করে এখানে আমরা আমাদের রিসর্টে আবার চলে এসেছি। এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেবো, শরীর একদম ছেড়ে দিয়েছে। এখন অলমোস্ট 7:30 বাজতে যায়। আমরা রুমে এসেছি, রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। শুভ আর আবিরদা গেছে কেক আনতে, আজকে ইপসিতার বার্থডে আছে, মানে রাত 12টা বাজার পর, তো তখন কেক কাটা হবে সেই জন্য। আর আমি এখানে ফ্রেশ হয়ে নিয়েছি, যেহেতু বাড়ি মানে হোটেলে আসার পর থেকে একটু রেস্ট নেওয়া হয়নি, সেজন্য না চোখগুলো একদম ছোটো ছোটো হয়ে যাচ্ছে, মানে এরকম টেনে টেনে চোখ খুলতে হচ্ছে। তো এখন একটু রেস্ট নিয়ে নেব, তারপর উঠে বাইরে যাব, দেন কেক ফেক কাটা হবে, তারপর আবার ঘরে আসবো। আচ্ছা, এই যে ইপসিতা কেনাকাটি করেছে, কি কি কিনেছিস দেখা। এই যে একটা শাল দিয়েছি, এই একটা শাল, তারপর এটা এই যে ওয়ান পিস নিয়েছি একটা। উল্টো, বাহ, ওয়ান পিসটা সুন্দর। এই পেছনে লিখে দিই প্রমোশন চাই। মানটা ওইটা যে কি ও এটা আরে পিচবোর্ডের মধ্যে একটা মাটির লাগিয়ে লিখে দিয়েছে, গল্প মাটি কিছু শিওর জল দিলে হবে না। না মাটি 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 দেখি হয় দেখি এটা। ঠোকা মাটি এখানে স্ন্যাক্স চলে এসছে সন্ধ্যেবেলা, ফিশ ফিঙ্গার, এটা হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ, তার সাথে গ্রিন স্যালাড, আর চিকেন টাংরি হাফ, মানে তন্দুরি চিকেন। আমরা যে রাঙামাটি রিসর্টটায় আছি, এই রিসর্টের রাতের বেলার ভিউ দেখো খালি, মানে চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে, অসাধারণ। তো 12টা বেজে গেলেই একটা বান্ধবীর বার্থডে শুরু হয়ে যাবে, তো ওর জন্য এখানে কেক নিয়ে চলে এসেছি। এই যে কেক, তার সাথে সাথে চকলেট, ক্যান্ডেল, সমস্ত কিছু ওকে মানে পুরোটাই সারপ্রাইজ হিসাবে আনা হয়েছে। তো 12টা বাজলে ওকে রুম থেকে নিয়ে আসা হবে, দেন কেক কাটবে, তারপর রুমে গিয়ে ডিনার সারবো। তো 12টা বাজার ওয়েট করছি এখন। ফটো তুলবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই সময় কাটো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি। এইখানে রাতের ডিনারটা খুলে ফেলেছি, এখানে আছে হচ্ছে চিকেন ভর্তা, আর এটা হচ্ছে বাটার নান। তো খেয়ে দেখা যাক কেমন কি বানিয়েছে, দেখে তো বেশ ভালোই লাগছে। আচ্ছা, এটা ওপর দিয়ে কি চেরি দিয়েছে? তো ডিনার করে এখানে রুমে চলে এসেছি, এবার শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নেক্সট পার্টে। টিল দেন টাটা, বাই বাই, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।